বছরে একটা ভীষণ অস্থির সময়ের মধ্যে দিয়ে কাটিয়ে এসে আমরা ক্যানভাস আর্টিস্ট সার্কেল আমরা গত 1 বছর বিভিন্নভাবে চিন্তাভাবনা করে আমরা আমাদের আবার বাৎসরিক প্রদর্শনী ভাবনা চিন্তা নিয়ে আমরা এগিয়েছি। আস্তে আস্তে আমরা এক্সিবিশনের দিন এসে গেল আর আমরা সবাই মিলে প্রত্যেকের কাজ নিয়ে আমরা এক্সিবিশন শুরু করি এবং একে অপরের সঙ্গে প্রত্যেকে মিলে কাজকর্ম করে এই গ্রুপটা 60 বছর অতিক্রম করে গেছে। এই গ্রুপ থেকে অনেক নাম করা শিল্পীরাও ছিলেন এবং এখনও আছে। এইভাবেই আমরা কাজটা করে যাচ্ছি সবাই মিলে। আর আমার ছবির সম্পর্কে যদি কিছু বলতে হয়, আমার একটা নিজের ভাবনার মধ্যে এসেছিল যে এই অস্থির সময়ের মধ্যেই আমাদের সোসাইটি, আমাদের সামাজিক পরিকাঠামো বিভিন্ন রকমভাবে বিধ্বস্ত, তার থেকে মুক্তি পেয়ে একটা ভীষণ শান্তি স্পিস পাওয়ার জন্যই হয়তো এই ভাবনাটা এসেছিল যে ছবিটার নাম আমি দিয়েছি হেভেন। এই নীলরঙটাই আমার ভাবনার সেই জায়গাটায় পৌঁছে দিয়েছিল যে আমরা নিশ্চয়ই এই সমস্ত কিছু কাটিয়ে আমরা ওই জায়গাটা, ওই শান্তিটা আমরা আবার ফিরে পাব। আর এই দুটো ছবি যেটা হচ্ছে যে আমাদের সোসাইটিতে সবাই একে অপরের সঙ্গে মিলিত হয়ে থাকার একটা প্রচেষ্টা সবসময় থাকে, কিন্তু তার মধ্যে অনেক দ্বন্দ্ব, অনেক রকমভাবে সামাজিক মানে আদান প্রদানের মাধ্যমে আজকে একটা অস্থির সময়ের মধ্যে দিয়েও হলেও একটা শান্তির জায়গা আমরা খুঁজে বেড়াই। তাই হয়তো একটা কিন্তু তার মধ্যেও কিন্তু সবাই একসাথে। এটা হলো 60তম বার্ষিক প্রদর্শনী। এই 60 এই সংখ্যাটার মধ্যে একটা পরিণতির কথা আছে। সার্কেলেরও 60 বছরের এই গ্রুপের একটা পরিণতি তার একটা ছাপ পাওয়া যায়। আমি তার মধ্যে একজন আমার ছবি দেখে আমি যেমন একটু স্পেস কখন ব্যবহার করি, কিন্তু তার মধ্যে যে ফর্মটা রয়েছে একটা মিনিমাইজেশনের দিকে যাওয়ার চেষ্টা করি, কিন্তু শুধু মিনিমাইজ করতে হবে না, তার মধ্যে একটা ছন্দের যোগ থাকে। তবে সেই ছন্দ সবসময়ের জন্য একটা রিদিমিক লাইন, সেটা সবসময় একটা নতুনত্বকে নিয়ে আসে, অনুভূতি দেয়। সেই কারণে ফর্ম তার সঙ্গে রিদিমিক লাইন, এটা আমার একটা বিশেষত্ব। আজকে আমাদের প্রদর্শনীর 3য় দিন। আমরা সকল সভ্যরা মানে মেম্বাররা ক্যানভাস আর্টিস্ট সার্কেলের একত্রিত হয়ে প্রতি বছরই আমরা প্রদর্শনী করে থাকি বিভিন্ন জায়গায়। এই বছর আমরা করছি একাডেমি অফ ফাইন আর্টসে। গত 2 বছর প্যান্ডামিকের জন্য আমরা প্রদর্শন করতে পারিনি। যাই হোক, আমরা মানসিকভাবে ভীষণ খুশি। সকলের কাজকর্ম নিয়ে এই প্রদর্শনীটা মোটামুটি সকলেরই সাফল্য লাভ করেছে। আর আমি যে ছবিগুলো দিয়েছি সেই ছবিগুলো মানসিক ধারণার জন্য, কারণ মানব সমাজ সৃষ্টির সময়ে আমাদের যে একটা সারা পৃথিবী জুড়ে একটা ধারণা আছে আদম আর ঈদ। সেই আদম আর ঈদ যে আমাদের মূল মন্ত্র দিয়ে গেছে কামনা বাসনা, সেইটাকে বেশ করেই আমার এই দুটো ছবি আমি এঁকেছি। এছাড়াও 2-3টে এমনি
ছোটোখাটো কাজকর্ম দিয়েছি, যেহেতু আমাদের দলে ভাস্কর্য হিসাবে সেরকম কোনো কাজকর্ম ছিল না, যার জন্য আমরা 4 জন মিলে ছোট ছোট কাজ আমরা নিজেরা তৈরি করে দিয়েছি এবং মনে করি আমাদের এই উদ্যোগ সাফল্য লাভ করেছে বা করবে এবং সকলের সহযোগিতা এবং কলকাতার বুকে আমাদের এই গ্রুপের যে অ্যাক্টিভিটিস সেটা যাতে আরও ছড়িয়ে পড়ে সেইভাবেই আমরা সচেষ্ট এবং আশা করি ভবিষ্যতেও আমরা আরও সুন্দরভাবে আরও ভালোভাবে সকলের সামনে আমাদের এই ছবি এবং ভাস্কর্য প্রদর্শন করতে পারব এবং সকলের শুভ কামনা করে, সারা বিশ্বের সমস্ত মানুষের শুভ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, আমার নাম মনোজ মাইতি। আমি গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে 1986-এ পাস করেছি কমার্শিয়াল নিয়ে। তারপর মানে রোজগারের তাগিদে আস্তে আস্তে অ্যাড এজেন্সিতে যুক্ত হলাম। প্রায় 10-15 বছর প্রচণ্ড ব্যস্ততার মধ্যে থাকার পর আস্তে আস্তে মনে হলো যে একটু ছবি তুলে আঁকলে হয়, মনের আনন্দের জন্য একঘেয়েমি জীবন কাটানোর জন্য, জীবনটাকে করার জন্য একটু ছবি আঁকার চেষ্টা করলাম। 1992 থেকে শুরু করেছি, আস্তে আস্তে ছোটো ছোটো থেকে শুরু করলাম, তারপর বড় শুরু করলাম করতে করতে, তারপর এভাবে চালিয়ে গেলাম। টুকটাক এক্সিবিশনও করেছি। তারপর হঠাৎ মনে হলো কোনো গ্রুপের সাথে যুক্ত হলে, ক্যানভাস আর্টিস্ট সার্কেলের সাথে যুক্ত হলাম 2014 সালে। ওখানে অনেক সিনিয়র আর্টিস্টদের সাথে আলাপ হলো এবং আদান প্রদান হলো, শিল্পে আদান প্রদান হলো। তাতে অনেক শিখলাম, অনেক কিছু জানলাম। এক্সিবিশন করলাম প্রত্যেক বছর বারবার করতে করতে, তারপর এভাবেই চালিয়ে যাচ্ছি। আর আমার কাজের, আমি বিভিন্ন স্টাইলের কাজ করি। কখনো পলিপ্লেস হতে পারে বা মানুষের জীবনযাত্রা কাজ করি, পোর্ট্রেট, চারকোল, বিভিন্ন মিডিয়ামে কাজ করি, অয়েলে, অ্যাক্রিলিকে, এভাবে চালিয়ে যাচ্ছি। আমরা সুনীল পাল, শৈশব থেকেই আমি ছবি আঁকছি এবং এটা বলা যেতে পারে পরবর্তীকালে আমার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে ছবি আঁকাটা। মানে সব মানুষের, বিভিন্ন মানুষের বিভিন্ন রকম শখ থাকে। পরবর্তীকালে এতে শখ এবং মানে পেশা সবই হয়ে দাঁড়ালো ছবি। এবং পরবর্তীকালে আমি আর্ট কলেজে এলাম, সরকারি চমকালা মহাবিদ্যালয়ে। ওখান থেকে প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে আমার একটি স্কুলে শিক্ষকতাও করেছি, এই ছবির শিক্ষকতা। মানে ছবিটা আমার জীবনের সাথে একটু জড়িয়ে গেছে মানুষের সাথে। মানে আমার মূল ভাবনা থাকে ছবিতে যে মানে মানুষ মেনলি আমার ছবিতে আসে এবং তার সাথে প্রকৃতি আসে। প্রকৃতির মধ্যে মানুষের যে অবস্থান, সেই অবস্থানটা আমি বোঝানোর চেষ্টা করি আমার ছবিতে এবং সবসময় এইভাবেই মানে আমি আমার ছবি ডিপিক্ট করি। আমাদের এই বর্তমানে যে গ্রুপটাতে আমি যোগ দিয়েছি, ক্যানভাস আর্টিস্ট সার্কেল, বহু পুরনো গ্রুপ এবং সবাই এখানে খুব প্রবীণ, অনেকেই প্রবীণ এবং আমরা কম বয়সে আছি এই গ্রুপে। এবং সত্যি বলতে কি যে গ্রুপের যে একটা মেজাজ, মানে সবাই যে এত তাদের মাঝখানে থেকে আমরা খুব সমৃদ্ধ হই, এই গ্রুপের যে একটা মেজাজ, সেই গ্রুপটাতে আসার পরে বুঝতে পারছি যে একটা সমস্ত সবাই মিলে একটা মানে একটা পরিবারের মতো আমরা এখানে আছি। এবং আমাদের এটা বাৎসরিক এক্সিবিশন চলছে, সম্প্রতি 7তম বাৎসরিক এক্সিবিশন, সেটা একাডেমি অফ ফাইন আর্টসে চলছে। মোটামুটি মানে
আপনারা আসুন, দেখুন। নমস্কার, আমি তপন চট্টোপাধ্যায়। ক্যানভাস আর্টিস্ট সার্কেলের আমি একজন সদস্য। আমাদের এই গ্রুপটা দীর্ঘদিনের এবছর আমরা ৬২তম আমাদের অ্যানুয়াল শো হচ্ছে। আপনারা বুঝতেই পারছেন যে কত প্রাচীন, ভারতের দ্বিতীয় প্রাচীনতম এই ক্যানভাস আর্টিস্ট সার্কেল। তো আমাদের এই গ্রুপে এই মুহূর্তে মোট 14 জন সদস্য রয়েছেন। তাদের সবার ছবি নিয়ে একাডেমি অফ ফাইন আর্টসে আমাদের এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। তো এই প্রদর্শনীতে আমার ব্যক্তিগতভাবে 3টি ছবি আছে, আর প্রত্যেকেরই 3-4টি করে ছোট ছবি হলে আর একটু বেশি এইভাবে রয়েছে। এই প্রদর্শনী আমাদের শুরু হয়েছে 10ই সেপ্টেম্বর আর শেষ হচ্ছে 16ই সেপ্টেম্বর। এই এখানে যারা আছেন সদস্যরা প্রত্যেকেই অতি সজ্জন মানুষ, অতি ভালো মানুষ, এবং আমি খুব গর্ব অনুভব করি এই গ্রুপের একজন সদস্য হয়ে। এরা সবাই আমরা একটা পরিবারের মতো থাকি, একসঙ্গে হাসি ঠাট্টা, ইয়ার্কি বাজলারি, কাজ, বিভিন্ন রকমের আমরা অ্যাক্টিভিটিসের মধ্যে থাকি। তো আপনাদের প্রত্যেককে আমাদের এই ক্যানভাস আর্টিস্ট সার্কেলের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়তে আমন্ত্রণ জানাবো। আমাদের ছবি দেখবেন, দেখে সমালোচনা করবেন, ভালো হলে ভালো বলবেন, মন্দ হলে মন্দও বলবেন। গঠনমূলক সমালোচনা দরকার। গঠনমূলক সমালোচনা হলে আমরা আরও ভালো কাজ করতে পারি, এই প্রত্যয় রেখে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি সেই রাজনীতির জায়গাটাকে আমার ছবিতে এক্সপ্লেন করার চেষ্টা করি। যেমন আমার ছবি, এইবারের যে ছবিতে, সেখানে আমি নিজে কীভাবে এই ধরনের রাজনৈতিক ধারণার দ্বারা প্রভাবিত সেটাকে বোঝাবার চেষ্টা করছি। যে আমাদের যে কালচারটা তৈরি হচ্ছে তার মধ্যে একটা দেশীয় উপকরণ আছে, একটা বিদেশি উপকরণ আছে, সেগুলোর পরিবর্তন কীভাবে আমার নিজেকেও পরিবর্তন করতে হবে, সেই ধরনের একটা ধারণার মাথায় রেখে আমি এবারে আমার ছবিটা রেখেছি। আমি অশোক রায়, এই দলের সাথে গত 16 বছর ধরে আছি এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে একটা সময় এই দলের একটা ভালো জায়গা দিচ্ছি। এখন আমি অনেক দূরে থাকি, সবসময় সব জায়গায় উপস্থিত থাকতে পারি না। তবু এই দলের যে অ্যাক্টিভিটি, করোনার পর 3 দিন বন্ধের পর আবার প্রত্যেক সদস্য আমাদের প্রত্যেকেই ভালো কাজ করেছেন। আমি নিজে যে কাজ এখানে দিয়েছি, প্রদর্শনীতে রেখেছি,
সেটা হচ্ছে মাইথোলজি। দীর্ঘ 15 বছর ধরে মাইথোলজি নিয়ে কাজ করছি এবং এই বিষয়টা মাইথোলজি সাবজেক্ট। আপনারা ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মাইথোলজি সাবজেক্ট এবং অ্যাক্টিভিটি। এই প্রদর্শনী দুটো পক্ষে প্রদর্শিত হচ্ছে। সামনে ওয়েস্ট গ্যালারিতে অবস্থিত, সেখানে আমার টেম্পারা ছবি আছে, এক টেম্পারা কাজ করি আর তো এই প্রদর্শনীটা সুন্দর হয়েছে এবং আরও ভবিষ্যতে ক্যানভাসে নতুন নতুন সদস্যরা আসছেন, আরও এর ব্যাপ্তি হবে এই আশা নিয়ে আছে। আমরা আস্তে আস্তে অনেকেই, আমি বিশেষ করে দূরে থাকি কলকাতা থেকে, তা সত্ত্বেও সবসময় কামনা করি ক্যানভাস যেন ভারতবর্ষের তৃতীয় দল হিসেবে যেমন এটা প্রতিষ্ঠিত, তার প্রতিষ্ঠা যেন আরও সুন্দরভাবে এবং আরও ব্যাপ্তি হয়, তার আরও মানুষের কাছে যেন আমাদের শিল্পীরা পৌঁছতে পারে, এইটুকু আমার বলা। আমি বলাই কর্মকার। আমাদের ক্যানভাসের দেখতে দেখতে 7 বছর 60 প্রদর্শনী হচ্ছে। আজকে তৃতীয় দিন। আমরা দীর্ঘদিন যাবৎ, আমি বিশেষ করে যখন আমাদের ক্লাবটা তৈরি হয় তখন থেকেই আছি। আর আজকে একটু মনটা আমাদের খারাপ, কারণ আমাদের এই 1-2 শিল্পী আমাদের ছেড়ে চলে গেছেন এই গত সপ্তাহের মধ্যে। তাই আমাদের সকলেরই মনের মধ্যে একটা দুঃখ রয়েছে, কিন্তু ছবি দেখে কিন্তু আপনারা কেউ বুঝতে পারবেন না আমাদের মনে সেই ব্যথা, কারণ ছবিগুলো তো কিছুদিন আগেই আঁকা হয়েছে। তাই তার মধ্যে আমাদের এবারের প্রদর্শনী খুবই রঙের ছটা, খুব মানে প্রত্যেকটি আমরা শিল্পীরা বলতে পারছি, বন্ধুরা সবাই খুব রঙের উপরে জোর দিয়েছে এবং সবাই খুব ব্রাইট কালার ইউজ করেছে। তো এই প্রদর্শনী আমাদের বার্ষিক প্রদর্শনী, দীর্ঘ 3 বছর আমাদের প্রদর্শনী হয়নি, তো এই বছর হলো। সেটা অনেকের মনেই বেশ একটা নতুন উৎসাহ হয়েছে। আমার এখন বয়সও হচ্ছে আস্তে আস্তে, কিন্তু ছবির পরিণত ছবি হচ্ছে কিনা সেটা জানি না। ছবি এঁকে যাচ্ছি, এখনও শিখছি, প্রদর্শনী দেখি, সেখান থেকে শিখি, লোকের সাথে কথা বলে শিখি, ছবির সমালোচনা থেকে শিখি। সেই শেখার তো কোনো শেষ নেই, তাই শিখেই চলেছি। ছবি আঁকতে জানি না কোথায় যেতে হবে। আমি ডাক্তার দেবাশিস ভট্টাচার্য, মনোরোগ বিশেষজ্ঞ। অনেকেই প্রশ্ন করে তাহলে আমি ছবি আঁকি কেন। আসলে আমি যদি আমার নিজের পেছন দিকটা ফিরে দেখি, তখন হলো যে ডাক্তারিতে আমি ভর্তি হয়েছিলাম একটা বয়সে, তারপরে আমি সাইকোলজি নিয়ে, সাইকিয়াট্রি নিয়ে ঝুঁকে পড়ি। তার কারণ আমার সবসময়ই সাহিত্য, দর্শন এবং শিল্প নিয়ে একটা আরতি ছিল, এবং সাইকিয়াট্রি এমন একটা জায়গা যেটা অন্য সব জায়গাগুলোর সঙ্গে একটা যোগাযোগ থাকে। এবং আমি খুব দ্রুত যদি বলি তাহলে অনেক ধাপ পেরিয়ে, কারণ এক জায়গায় তো আমরা থেমে থাকি না। এখন আমি যে জায়গায় আছি সেটা হলো, আমি এইটুকু বুঝেছি যে ছবিটা হলো একটা ভাষা, ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ, এবং এই যে ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ সেটাকে মানুষ ব্যবহার করেছে প্রাগৈতিহাসিক দিন থেকে। এবং আমি যে সময়ে বাস করছি সেই সময়ে
আমার ছবিতে এই ল্যাঙ্গুয়েজ বা ভাষাটাকে আমি আর ধর্ম বা অন্য কোনো সমাজের দায় দায়িত্ব এসবগুলো দিয়ে শুধু বেঁধে রাখতে পারি না। আমার ছবি যায় যেটা খুব বেশি ভাষা দিয়ে কথ্য ভাষায় বলা যায় না, ছবির মধ্যে দিয়ে ছবির ভাষায় আমি যতটা বলতে পেরেছি সেটা দর্শক দেখে নিয়ে যদি বোঝেন তাহলে আমার পরিতৃপ্তি, আর নয়তো আমার হয়তো কিছু অপূর্ণতা আছে, সেইটা স্বীকার করে আমি আমার ছবির সম্ভার নিয়ে আমাদের গ্রুপের এই যে পুরনো গ্রুপ তার সামনে এসে দাঁড়িয়েছি। এক্সিবিশন সম্পর্কে আপনার ছবি সম্পর্কে। আমার ছবি যেহেতু আমি আন্দামানে 35 বছর একটানা ছিলাম, সেই জন্য আমার ছবিতে আন্দামানের ছাপ খুব আছে। সমুদ্র, মানুষ, মাছ ধরা। 35 বছর সময়টা কম নয়। গিয়েছিলাম 17 বছর বয়সে, রিটায়ার্ড করে ফিরলাম। রিটায়ার্ড হলো 7 বছরে, তারপরেই কলকাতায় ফিরলাম। মধ্যে 25 বছর আন্দামানেই কাটালাম। তখন ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে গেছি, ঘুরেছি, বিভিন্ন গ্যালারি দেখেছি, ছবিও এঁকেছি। কিন্তু আন্দামান যেহেতু ভালো লাগে বলে আন্দামানের উপর আমার অনেক ছবি। আন্দামানের ট্রাইবেলদের নিয়ে ছবি করেছি, সমুদ্র নিয়ে ছবি করেছি, সমুদ্রে মাছ ধরছে সেটা নিয়ে ছবি করেছি। এইগুলোই আমার এই দীর্ঘ 35 বছর এই সাবজেক্টগুলো নিয়ে আমি বেশিরভাগ সময় ছবিতে কাটিয়েছি। আর সব ছবি যে ভালো হয়েছে সেটা বলবো না, ভালো মন্দ মিশে হয়েছে। আমরা তো বিকাশও নই, যা করবো সেটাই মাস্টার পিস হবে। তবে চেষ্টা করেছি ভালো ছবি আঁকার এবং সবসময় কাজ করার। আমি কাজের মধ্যেই থেকেছি, এত বছর রিটায়ার করে গেছি, 20 বছর হয়ে গেলো, এখনও কাজের মধ্যেই আছে। আর কাজ করতে আমার ভালো লাগে। আর কিছুটা শারীরিক অসুবিধার কারণে আমি আর সব জায়গাতে যেতে পারি না, কিন্তু কাজ করাটা আমি বন্ধ করে দিলাম। আমার ভালো লাগে ড্রয়িং করতে খুব, আমি প্রচুর ড্রয়িং করি, সবই পেন অ্যান্ড ইঙ্কের। এই প্রদর্শনীতে আবার পেন অ্যান্ড ইঙ্কের কাজ নেই, কারণ গ্রুপ শো তো, গ্রুপ এক্সিবিশনের অনেক ছবি তো একজন মেম্বার দিয়ে দিলে বাকিদের ছবি তো কমে যাবে সংখ্যায়। সেই জন্য সবাইকে অ্যাডজাস্ট করতে গিয়ে আমিও কিছু ছবি কমিয়ে দিয়েছি। আর আবার আরেকটা এক্সিবিশন আছে সামনে 9 জানুয়ারি থেকে, সেইখানে আমার আরও কিছু ছবি এবং আরও কিছু ড্রয়িং থাকবে। যারা আসবেন অবশ্যই দেখতে পাবেন। আমি সবাইকে দেখাতে পারি, আমি তো চলাফেরা করতে পারি না, কেউ যদি আমার ছবি দেখতে আসে তাহলে আমি খুব আনন্দ পাই, আনন্দ লাগে। আর যেন যতদিন বেঁচে থাকি যেন ছবি এঁকে দিতে পারি, সেটাই আমার একমাত্র ঈশ্বরের কাছে প্রার্থনা। আর কি বলবো, বন্ধুবান্ধব সবাই আছে, তারা আমার ছবি দেখতে ভালোবাসে, তারা ছবি দেখতেও চায়, আর আমাকে কাজের মধ্যে থাকতে দেখতে চায়, সেটাই আমার সবচেয়ে বড় আনন্দ। আর কি বলা আছে, আর কি ছবি আঁকি, ছবি আঁকতে চাই, এটাই আমার বলার শেষ কথা।
ক্যানভাস আর্টিস্ট সার্কেল, এই গ্রুপে আমি প্রথম জয়েন করেছি। এটা আমার প্রথম শো। গ্রুপটা খুব পুরনো, মানে এই গ্রুপের 62 অ্যানুয়াল শো চলছে। আমার এখানে 4টে ছবি আছে। আমার ছবিগুলো বেশিরভাগ আমি জীবনে ঘাত প্রতিঘাত এইগুলো নিয়েই আমি কাজ করি বেশিরভাগ। তারপর আমার ছবিতে থাকে হাঁস থাকে, মাছ থাকে, কিন্তু এখানে সেই ছবিগুলো নেই। কিন্তু এখানে আছে জীবনের যন্ত্রণাটাকে আমি তুলে ধরেছি। বেশ এক্সিবিশনটা আমার খুব ভালো লেগেছে যে একটা প্রথম এই গ্রুপে আমি বেশ এগিয়ে করেছি। প্রত্যেকেরই কাজ এখানে খুব ভালো, মানে এই গ্রুপে এসে নিজেকে বেশ খুব ভালো লাগে। খুব মানে একটা ভালো গ্রুপে আমি জয়েন করেছি, এটা খুব আনন্দের ব্যাপার আমার কাছে। থ্যাংক ইউ। আমি তন্দ্রা চন্দ্র। আমি ছবি আঁকি এবং কাঁচেও কাজ করে থাকি, মানে কাঁচ আমার একটি মাধ্যম। ক্যানভাস আর্টিস্ট সার্কেল একটি বহু পুরনো দল। সেই দলে নানান রকম কাজ হয়ে থাকে। ছবি আঁকা যেমন হয়, তার পাশাপাশি ওয়ার্কশপ, সেমিনার, প্রদর্শনী নানান কিছু হয়। আমি সর্বসম্মতিক্রমে এবছর এই দলের সদস্যা হয়েছি। ক্যানভাস আর্টিস্ট সার্কেলের ৬২তম প্রদর্শনীতে অংশগ্রহণ করতে পেরে আমার খুব ভালো লাগছে এবং প্রদর্শনী চলাকালীন সকল সদস্যদের সঙ্গে কথার আদান প্রদানে তাদের সঙ্গে আমার হৃদ্যতা অনেকটা বেড়ে যায়। এটা খুবই ভালো লেগেছে এবং ভালো লাগছে। তাই আমি সকল সদস্যদের আন্তরিক শুভেচ্ছা জানাই। সবাই খুব ভালো থাকবেন।
আমি শিল্পী মানিক কান্ডা। তো অনেক দিন ধরে ছবি আঁকছি, ইন্ডিয়ান আর্ট কলেজ থেকে পাস করেছি। তো আমার শিল্প ভাবনা একটা দিক থাকে, যেটা হচ্ছে মডার্ন পিরিয়ডের যে সমস্ত ঘটনাবলী থাকে সেইগুলো দিয়েই আমি কাজগুলো করি। এটা মেন পয়েন্ট হচ্ছে যে এখানে যে সিরিজটা নিয়েছি কুকুরের দুটো কাজ আছে, এটা আমার যখন অসুস্থ হই তখনই দেখি কুকুর এরকম একটা অসুস্থ হয়ে রাস্তায় পড়েছিল, তার চিৎকার থেকে যে এটা বেরিয়েছে সেইখান থেকে এই কুকুরের চিত্রগুলো আমি নিয়েছি। যে তার যে যন্ত্রণা, আমি যে অসুস্থ সেই যন্ত্রণা, এটা থেকে এই জিনিসটা আমি করেছি। এবং বিভিন্ন রকমভাবে যে কাজগুলো আছে সেগুলো অনেক রকম ধরনের আছে, করোনা পিরিয়ডের কাজ আছে, আর সিচুয়েশান এই মুভমেন্টগুলো নিয়ে রয়েছে। এটা হচ্ছে আমার শিল্প ভাবনার মূল। ক্যানভাস আর্টিস্ট সার্কেলের বেশ কিছুদিন ধরে আমি সরবো এখানকার। এই ছবিগুলো আমার ছবি, এই ছবিগুলো সমস্ত অয়েল অন ক্যানভাস। তো আমার যে সমাজে বাস করি, যে সময়ে বাস করি, তার কিছু প্রতিফলন আমার ছবিতে আনার চেষ্টা করি। আমি জানি না কতখানি সাফল্য আসে সেই চেষ্টায়, কিন্তু আমার চেষ্টাটা থাকে এবং আমি সেই চেষ্টা থেকেই এই ধরনের ছবি করি। আমি নানান রকম মাধ্যমে কাজ করি, অয়েলের কাজ করি, অ্যাক্রিলিকের কাজ করি, চারকোলের কাজ করি। যখন যেটা আমি স্কাল্পচারও করি, স্কাল্পচার, পাথর, কাঠ, বিভিন্ন মাধ্যম, ফাইবার গ্লাস সবই আমি ব্যবহার করি। তো এইভাবে চলছে, যতদিন পারবো এই ছবির সঙ্গে জড়িত থাকবো। কোনো এক সময় গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে আমি পাশ করেছিলাম, তো তারপর থেকে অবিরত ছবির সঙ্গে রয়েছি। আমার নিজস্ব একটা আর্ট গ্যালারিও আছে, গ্যালারি দ্য গোল্ডেন উইলস। সেই গ্যালারির সঙ্গে গ্যালারিতে আমাদের নিয়মিত এক্সিবিশন হয়, মেলা হয়। তো এইভাবেই ছবির জগৎ হচ্ছে।